আসসালামু আলাইকুম। চ্যারিটি সোলজারের পক্ষ থেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো প্রথমেই বলে নিই, চ্যারিটি সোলজার গত বছর 2025 সালের রমজান মাসে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমরা এখানে বাংলাদেশ চ্যাপ্টারের কার্যক্রম পরিচালনা করছি এখানে। সো এটা মেইনলি দাতব্য একটি সংস্থা, গরিবদেরকে সাহায্য করার উদ্দেশ্যেই বিভিন্ন ব্যাপারে সাহায্য করার জন্য, দুস্থ রোগী বা গরিব মানুষকে খাদ্য দিয়ে সহায়তা করা, জাকাত ফিতরা দেওয়া, এবং আমাদের এই ধরনের আরও অনেক বড় বড় পরিকল্পনা আছে, যে মেডিকেল সেন্টার তৈরি করা একটা, যাতে করে গরিবদেরকে স্বল্প ব্যয়ে আমরা চিকিৎসা দিতে পারি। তো গত বছর রমজানের শেষের দিকে, ঈদের কিছুদিন আগে এটার কার্যক্রম শুরু হয়। তো সেখানে গত বছর আমরা সীমিত আকারে কিছু কাজ করেছি। তো ঈদের 5-7 দিন আগে একটা ফুড বাস্কেটের ব্যবস্থা করা হয়েছিল অল্প কিছু মানুষের জন্য, 9 জনের জন্য। সেখানে আমরা ব্যয় করেছিলাম 25,758 টাকা এবং ফিতরা দিয়েছিলাম 15 জন ব্যক্তির। প্রতিজনের ফিতরা ছিল 1250 টাকা। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তারা দিয়েছিল 15 জনের ফিতরা, প্রতিজনের $10 হিসাবে 18,860 টাকা পরিশোধ করা হয়েছিল। এর মধ্যে আমরা আবার একজন ক্যান্সার পেশেন্টকে চিকিৎসা করছি গত বছর, প্রায় 3 মাস চিকিৎসা করছি, কিন্তু দুঃখজনক ব্যাপার, ওনাকে আল্লাহ হায়াত দেননি, উনি পরে মৃত্যুবরণ করেছেন। ওই পারপাসে আমরা খরচ করেছিলাম 2,27,000 টাকা। এই বছর রমজানে এসে আমরা আবার ফুড বাস্কেটের ব্যবস্থা করি। সেই ফুড বাস্কেটের এর ছিল 9টা আইটেম ছিল। তার মধ্যে রাইস ছিল 25 কেজি, সয়াবিন তেল ছিল 3 লিটার, মসুর ডাল বা লেন্টেল ছিল 2 কেজি, চিক পিস বা ছোলা ছিল 2 কেজি, বেসন ছিল 2 কেজি, চিনি ছিল 1 কেজি, পেঁয়াজ ছিল 5 কেজি বা অনিয়ন, পটেটোস বা আলু ছিল, পেঁয়াজ ছিল 4 কেজি, আলু ছিল 5 কেজি, আর মুড়ি ছিল 1 কেজি। এবং তাদেরকে জিনিসগুলি নিয়ে যাওয়ার জন্য পরিবহন মানে ভাড়া হিসাবে, রিক্সা ভাড়া হিসাবে 100 টাকা দেওয়া হয়েছে। প্রতিজন আমাদের খরচ হয়েছিল 3,308 টাকা। 26 জনে 86,008 টাকা খরচ হয়েছে। তো আবার দ্বিতীয় পর্যায়ে এই রমজানে আরও কিছু আমাদের ফান্ড আসছে আমেরিকার থেকে, তো যার জন্য আমরা 35 জনের আজকে ফুড বাস্কেট দেওয়ার ব্যবস্থা করছি, যার প্রতিজনের খরচ দেওয়া হবে, তাতে খরচ হবে 2,969 টাকা। আইটেমগুলি আমরা এখানে সাজায় রাখছি, যেমন এই যে 25 কেজি চাল দেওয়া হবে, 2 লিটার তেল, তারপর 2 কেজি চিনি, 2 প্যাকেট সেমাই বা ভার্মিসেলি। আর যেহেতু ঈদ কাছে এসে গেছে, 1 সপ্তাহ পরে ঈদ বা 10 দিন পরে ঈদ, সেজন্য 2 কেজি পোলাও চাল দেওয়া হয়েছে। এখানে মসুর ডাল দেওয়া হয়েছে 2 কেজি, 3 কেজি পেঁয়াজ, আর আলু দেওয়া হয়েছে 3 কেজি। আর তাদেরকে প্রতিজনকে 100 টাকা করে ভাড়া দেওয়া হবে। সো এই বাস্কেট, এই সবগুলি জিনিস আমাদের, এবং চালটা বলতে চাই, চালটা ভালো কোয়ালিটির চাল দেওয়া হয়েছে, এখানে মিনিকেট চাল দেওয়া হয়েছে। সাধারণত মধ্যবিত্ত পরিবারের মানুষরা এটা খেয়ে থাকে। সো অন্যান্য সব কিছুই মানে উন্নত মানের জিনিসই দেওয়া হয়েছে। এবং এটা খরচ পড়ছে প্রতিজনের জন্য 2,969 টাকা করে। 35 জনকে দেওয়ার আমরা ব্যবস্থা করতে পারছি। সো রমজানের প্রথম দিকে ওই 26 জন আর এই 35 জন, মোট 61 জনের জন্য আমাদের মোট খরচ হচ্ছে 1,89,923 টাকা। সো আমরা সামনে দিয়ে ইনশাল্লাহ আরও দেখি, যদি ফিতরা আসে তাহলে সেখানেও কিছু ফিতরা জন্য ডিস্ট্রিবিউট করব টাকা পয়সা গরিবদের মধ্যে। আবার
আগামীকাল থেকে 7 দিনের জন্য আমরা করাইল বস্তিতে স্বল্প সীমিত সংখ্যক 25-30 জন করে ডেইলি ইফতারের ব্যবস্থা করেছি। সেটাও আমরা একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, ওটা দেখে। এই আমাদের মানে স্বল্প পরিসরে কিছু কার্যক্রম শুরু করেছি। সো আমরা আপনারা ইনশাল্লাহ আশা করব আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এবং তো আপনারা যদি আমাদের সাথে সহযোগী হতে চান বা হতে চান। আর এখানে চ্যারিটি সোলজার আমরা যারাই কাজ করতেছি সবাই এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছি, কেউ কোনো কিছু বিনিময় না, সবাই এখানে যেমন আমার ছোটো ভাই আছে আলামিন, হ্যাঁ, ওখানে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখানে আছে আরও নাম ওমর ফারুক আল আমিন, এখানে আরও আছে আমাদের হাসিব, আরও যে সহযোগী সোলজার হিসেবে আছে মোহাম্মদ কামাল হোসেন, কামাল, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ রুবেল মিয়া, মোহাম্মদ আনোয়ার কাজী। হ্যাঁ, আরও আছে, ওদেরকে দেখাও দিয়ে। ওখানে আরও কিছু লোক আছে যারা আমাদেরকে সবাই কাজে সহযোগিতা করে। তো আমরা সবাই এখানে আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজগুলি করতেছি, কেউ কোনো কিছু বিনিময় না। সো আমরাও চাইবো আপনারাও যদি আমাদের সাথে সহযোগী হতে চান ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের সাথে সহযোগিতা হতে পারেন। প্রতিজনকে এটা দেওয়া হবে 25 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি চিনি, 2 প্যাকেট সেমাই, 2 কেজি পোলাও চাল, 2 কেজি মসুর ডাল, 3 কেজি পেঁয়াজ আর 3 কেজি আলু, এগুলি প্রতিজনকে আপনাদেরকে দেওয়া হবে আর কি। আপনাদের ফোন নাম্বার রেখে দেওয়া হয়েছে এই জন্য যে হয়তো আগামী বছর বা কখনো যদি আমাদের আবার দেই, তখন আপনাদের সাথে আপনারা যদি থাকেন এই আশেপাশে তো ফোন করে আপনাদেরকে আবার হয়তো যোগাযোগ করা যাবে, এই জন্যই ফোন নাম্বার রাখা হয়েছে, অন্য কিছু না। ঠিক আছে। আর আরেকটা আমি এখন আর বলতে পারতেছি না, এটা হয়তো আপনাদের এখানে মানে মানে যদি বলতে চান বলতে পারেন, কোনো জোরাজুরি নাই। কেউ কি আসেন, এটা কিন্তু কোনো জাকাতের পয়সা দিয়ে দেওয়া হয়নি, অতএব যে কেউই এটা নিতে পারবেন। আর জাকাতের পয়সা দিয়ে কিছু হলে সেটা শর্ত আছে যে কি কারা নিতে পারবে কারা নিতে পারবে না। সে ধরেন যারা খুব গরিব ফকির বা যারা ঋণগ্রস্ত মানুষ বা মুসাফির, হ্যাঁ, মুসাফির মানে যে ভ্রমণ করতেছে, তো ওটা তো আপনাদের মানে এই ধরেন ঋণগ্রস্ত বা গরিব ফকির এই টাইপের লোক হলে জাকাত নিতে পারে। কিন্তু আমি এটা অন্য কারণে বলতেছি, কিন্তু এগুলি কোনো জাকাতের টাকা না, এটা সবাই নিতে পারবেন। হ্যাঁ, সামনে যে ধরনের কিছু হলে আমরা বলে দিব যে এটা জাকাতের টাকা, যে নিতে পারেন নেবেন। কারণ আপনি যদি জাকাতের টাকা না নিতে পারেন, আপনি যদি নেন তাহলে আপনি গুনাহগার হয়ে যেতে পারেন, কারণ এইটা তাহলে অন্যজনের হক আপনি নিয়ে নিতেন। সো একটা সুযোগ আছে যে ঈদুল ফিতরের আগে কিছু মানুষ হয়তো আমার কাছে দিতে পারে যে দিব আর কি। সো আমরা এখন তাহলে শুরু করব যে একজন করে দিলে তাহলে আপনাদেরকে ওখান থেকে একটা করে বস্তা আর এখান থেকে একটা করে বস্তা দিবে, আমরা সাহায্য করব এখানে সামনে নিয়ে দেওয়ার জন্য। ওই যে আরেকজন আসছে বোধহয়। তো আর আপনাদেরকে সবাইকে 100 টাকা করে রিক্সা ভাড়া দিয়ে দেওয়া হবে, যাতে করে আপনারা রিক্সা করে চলে যেতে পারেন আর কি। কারণ হেঁটে তো এগুলি নিতে পারবেন না, কারণ দুইটা মিলে ওজন প্রায় 40 কেজির মতো হবে, সম্ভব না আপনাদের পক্ষে। ঠিক আছে, তাহলে আপনার একজন করে নাম ডাকলে আসবেন, তাহলে আপনাদেরকে দিয়ে দিবে। জি, হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। ও প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব